नरेंद्र मोदी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 भारतीय जनता पार्टी जिंदाबाद 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 शुभेंदु अधिकारी जिंदाबाद 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 शुभेंदु अधिकारी जिंदाबाद 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 अर्जुन सिंह जिंदाबाद 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 अर्जुन सिंह जिंदाबाद 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 श्रमिकों का नेता এইখানকার যে লেবার মজদুররা খুব হয়রানি পরেশানিতে ছিলেন, মানে ওইটাই শুধু ছিল না, কারণ আছে এই 2500 লেবারের উপরে 2500 শ্রমিকের উপরে এইখান পুরো হাজিনগরটা নির্ভর। কি নির্ভর? যেরকম দোকানদার নির্ভর, এইখানকার লোক নির্ভর, এইখানকার সবজিওয়ালা নির্ভর, চাওয়ালা নির্ভর। ওই হিসাবে পুরো এলাকাতে একদম খুশি লহর আজকে থেকে, যেহেতু কালকে অর্জুন সিংয়ের নেতৃত্বে, আমাদের শ্রমমন্ত্রী পরিবহন মন্ত্রীর নেতৃত্বে মিল ম্যানেজমেন্ট আর ইউনিয়ন পক্ষকে বসিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং করিয়ে আগামী 3 তারিখ থেকে জুট মিল খুলছে, তার জন্য একটা খুশি লহর আছে আমাদের পুরো হাজিনগর ক্ষেত্রে। সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথাও না, এটা তো বীজ বয়ে গেছে। আমাদের 15 বছর যে তৃণমূলী সরকার ছিল, এরা তোলাবাজি করে করে মিলগুলোকে সবাইকে শেষ করে দিয়েছে। এই ব্যারাকপুর শিল্পাঞ্চল বলা যায় পুরো ব্যারাকপুর ক্ষেত্রকে, যেহেতু এইখানে কম করে 23 থেকে 24টা জুট মিল আছে। এই জুট মিলের নির্ভর করে এই পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চল, ব্যারাকপুরের নাগরিক এর উপরে নির্ভর। এই ব্যারাকপুর ক্ষেত্রে কম করে এইখানেকার ধরুন আশেপাশে যেরকম ঝাড়খণ্ড আছে, বিহার আছে, ইউপি আছে, উড়িষ্যা আছে, ওইখানকার লোক এইখানে এই জুট মিলে কাজ করতে আসতে, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে জুট মিলে কোনো বাইরে থেকে লোক আসছে না, উল্টো ওইখান থেকে পলায়ন হচ্ছে। ওই পলায়নটা বন্ধ করার জন্যে এই যে সরকার এবার গঠন হয়েছে ভারতীয় জনতা পার্টি, আমাদের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নেতৃত্বে, আমাদের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের নেতৃত্বে এই যত শ্রমিক আছে এইখানকার, আর যত এইখানে শিল্পাঞ্চল আছে, যত এইখানে মিল ফ্যাক্টরি আছে, এই মিল ফ্যাক্টরিগুলো খোলার কাজ আমরা আশাবাদী, এইখানকার নাগরিক আশাবাদী এনার নেতৃত্বে এই মিলগুলো সব খুলবে। আর মিলের যে কালচারগুলো, যে তৃণমূল আর সিপিএম বামফ্রন্টে অমলে এই কালচারগুলো খারাপ করে গেছিলো তোলাবাজির, এই তোলাবাজি বন্ধ করে মিলগুলো ভালো করে চলবে আর মজদুর কাজ পাবে, এটা আমাদের আশাবাদী। श्रमिकों का नेता कैसा हो? अरे मजदूरों का नेता कैसा हो? अरे हमारा नेता कैसा हो? बंगाल का नेता कैसा हो? शुभेंदु अधिकारी তো আপনি বুঝতে পারবেন না জুট মিলের ম্যাটার। যেভাবে মিল বন্ধ হয়েছিল সেইভাবে মিল চালু করার জন্য এগ্রিমেন্ট হয়েছে। কোনো ওয়ার্কলোড নেই, কোনো চাপাচাপি নেই। মিলগুলো যেভাবে বন্ধ হয়েছিল সেভাবে ওনাকে খোলাতে হয়েছে, এই হয়েছে এগ্রিমেন্ট। কোনো ছাঁটাই নেই, কোনো ওয়ার্কলোড নেই, সবটাই অন দ্য লাইন সব কাজই হয়েছে। আজকেও আর 3টে মিলে মিটিং আছে, বিকালে হয়তো সেও খুলে যেতে পারে। একটা বারানগর, মাঠকল আর একটা এমকো, দুটো টিটাগড়, একটা বড়নদী। এই জুট মিলগুলো টোটাল কত জুট মিল বন্ধ আছে, কত এই মুহূর্তে খুলে গেল? 18টা জুট মিল বন্ধ ছিল, এইটা নিয়ে 3টে খুলে গেল। আর আজকে হয়তো 3টে আরও হয়ে যাবে। কালকে ভারত জুট মিলেরও মিটিং হয়েছে। ভারত জুট মিলে ব্যাপকভাবে ধাঁধলি হচ্ছে, মিলটাকে প্রমোটারদের হাতে বিক্রি করে দেওয়া। সরকারি মিল ছিল, প্রমোটারদের হাতে বিক্রি করা ধান্দা, মানে ঘটকের মধ্যে ব্যাপক 2 নম্বরই করেছে। চলছে। আমরা আশা করি 10 তারিখের মধ্যে প্রায় সব জুট মিল খুলে দেওয়া যায়। এতদিন মিলগুলো বন্ধ, কোন জাদু বলে এই জাদু না, দেখুন
জাদুর কোনো ব্যাপার নেই, আপনাকে পরিস্থিতি বুঝতে হবে কেন মিলটা বন্ধ হচ্ছে, কারণটা কী। এই কারণটা যেদিন শর্ট আউট হয়ে যাবে মিলগুলো চালু হয়ে যাবে। এবার আমি আশা করি আমরা যেভাবে ব্যালেন্স আমরা মিটিংয়ে কী করছি, আমরা জুট কমিশনারকেও ডাকছি, আমরা পিএফকেও ডাকছি, আমরা ইএসআইকেও ডাকছি, আমরা ফ্যাক্টরি ইন্সপেক্টরদেরকেও ডাকছি, যাতে সমস্যাগুলো একসঙ্গে সলভ করা যায়। নানা রকম ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছে, তো আজকে এর সঙ্গে কালকে ওর সঙ্গে। এই ধরুন কালকে আমরা যতগুলো স্পঞ্জ আয়রন, প্রায় 1,500 স্পঞ্জ আয়রন স্টিল ফ্যাক্টরি ছিল, তাদের এগ্রিমেন্ট বোনাস প্রত্যেক 3 বছর পরে একটা এগ্রিমেন্ট হয়ে তাদের মাইনা বাড়ানো হয়। সেটা নিয়ে মিটিং দীর্ঘদিন প্রায় 1 বছর ধরে মিটিংয়ে হচ্ছিল না, 1 বছর ডিলে চলছে। আমরা বলেছি ইমিডিয়েট এটা শর্ট আউট করুন, 2 দিনের মধ্যে আবার মিটিং করব, এগ্রিমেন্টটা করব আমরা আসানসোলে বসে। আমরা বলেছি কি যে শ্রমিক আছে যা পেতো তার থেকে বাড়িয়ে দিতে হবে, শ্রমিকের সুবিধা দিতে হবে, আর শ্রমিককেও কাজ করতে হবে। শুধু সুবিধা পেলাম আর কাজ করব না, এটা হবে না। শ্রমিককেও কাজ করতে হবে, ম্যানেজমেন্টকেও শ্রমিককে দেখতে হবে। ধরুন একটা ফন্ড্রিতে কাজ করছে, হিট থাকে সবসময় আগুন নিয়ে কাজ হয়। আপনি জানেন না আসানসোল বেল্টে কোনো ইএসআই হসপিটালে বার্নিং ইউনিট নেই। এখানে বার্ন হওয়ার, আগুন লাগার, শরীরে আগুনে জ্বলে যাওয়া কোনো ইউনিটই নেই। এটা নিয়ে একটা আমাদের আছে, একটা হিট অ্যালাউন্স পাওয়া যাওয়ার কথা, সে নিয়ে কথাবার্তা হয়েছে। ওখানে ব্যাপকভাবে ধাঁধলি আছে। আবার কিছু কিছু ওই তৃণমূল যারা করতো তারা কাজও করতো না, শুধু সিগনেচার করে বাইরে পার্টি কাজ করতো। কাজ করাতে গেলে কন্ট্রাক্টর লেবার জোগাড় করতে হতো। এইসব আছে সমস্যা, কিন্তু আমি মনে করি সমস্যা বসলে মিটে যায়। শ্রমিকের উদ্দেশ্যে কি বার্তা? শ্রমিককেও কাজ করতে হবে, শ্রমিককেও নিজের ডিউটিটা পুরো করতে হবে, আর মালিক পক্ষকেও মানে ওই শুধু কাজ করাবো, তাদের সুযোগ সুবিধা দেবো না, এটাও চলবে না। ক্যান্টিন বানাতে হবে। একটা জুট মিলে প্রচুর ইউনিয়ন, সেই ইউনিয়ন নিয়ে দেখুন, ইউনিয়ন আমি মনে করি না কি ইউনিয়ন খুব বাধা দেয়। কিছু কিছু সরকারি যারা বেনিফিট নেওয়ার চেষ্টা করে, যেরকম বিগত সময় আইএনটিটিউসি সরকারি একটা ইউনিয়ন ছিল, সেই ইউনিয়নটাই উঠে গেছে, নেই কেউ ইউনিয়নে প্রেসিডেন্ট নেই, ইউনিয়নের সেক্রেটারি নেই, কেউ ইউনিটি নেই। তো আমি সেইটা বলছি না, আমি বলছি শ্রমিকের কাজ আর পলিটিক্স মধ্যে অনেক তফাৎ থাকে। শ্রমিককে নিয়ে ইউনিয়ন করা আর সরকারের পক্ষ থেকে একটা ব্যালেন্স কাজ করা। সরকারের কাজ হলো বোথ পার্টিকে ব্যালেন্স করে একটা টেবিলে আনা, আর সবার যাতে সুবিধা হয়, ইন্ডাস্ট্রি চলে একটা বার্তা যাবে। এই বার্তাটা গেলে কি হয় কি আরও ইন্ডাস্ট্রি আসবে। এই বার্তাটা কি বার্তা হলো কি এখানে কোনো লেবার প্রবলেম নেই, এখানে কোনো গুন্ডামি নেই, 2 এখানে সমস্ত লেবার আর মালিক পক্ষ একসঙ্গে মিলে কাজ করছে, সরকার তাদের উপরে একটা ব্যালেন্সিং ফ্যাক্টর হিসাবে কাজ করবে। এই 3টে যে মোটো আমরা যদি দিয়ে চালাই, তা আমার মধ্যে আগামী দিন কোনো সমস্যা হবে না। শিল্পপতিরা তো ভরসা পাবে, কেন অত দিন ধরে তো শিল্পপতিরা কোনো অ্যাক্টিভ ছিল না, ওখান থেকে পালানোর চেষ্টা হচ্ছিল, শিল্পপতিরা ছেড়ে পালিয়ে যাবে। আজকে শিল্পপতিরা মিটিংয়ে ডাকলে সঙ্গে সঙ্গে মালিক পক্ষ ডাইরেক্ট চলে আসে, কোনো ম্যানেজমেন্টের লোক না, মালিক পক্ষ চলে আসে। তার মানে দেওয়ান। এখন আমাদের চায় বাগান নিয়ে অনেক সমস্যা আছে। চায় বাগানে মমতা ব্যানার্জি পরিবারের লোকেরা ডাঙ্কন গ্রুপে 18টা চায় বাগান জোর করে দখল করে নিয়েছে। তো এইসব আছে, আমরা করছি। নৈহাটি জুট মিল কত শ্রমিক কাজ ফিরে পাচ্ছে? প্রায় 3,000 শ্রমিক আছে ওখানে নৈহাটি জুট মিলে ভালো জুট মিল। ওখানে ইউনিয়নের, আর ওখানে বিশেষ করে ওখানকার এমএলএ আর ওর ভাই, প্রাক্তন এমএলএ ওর ভাই, এদের গুন্ডামি জন্য এই মিলটা বন্ধ হয়। সুবোধ অধিকারী, কমল অধিকারী, সোনাই, এরা, আমি বলছি না কি এমএলএদেরকে ইউনিয়ন করা উচিত না, ইউনিয়ন সবারই করা উচিত। ওরা দুধেল গায়ে হয়ে যাবে, এটাও করা উচিত না। নৈহাটি জুট আজ বাজি ফাটছে, লাড্ডু খাওয়া হচ্ছে, কতটা সফল? দেখুন, ইটস মাই ডিউটি। আমাকে
আমাদের দল আমাকে মন্ত্রী বানিয়েছে। আমি এই সাবজেক্টটা বুঝি, চেষ্টা করছি, সবার সঙ্গে সম্পর্ক আছে, সবাইকে নিয়ে কাজ করা, সবাইকে বসানো। আমি যেদিন প্রথম কালকে আপনি খবর নেবেন, আমি যা বার্তা দিয়েছি যে সবাইকে নিয়ে কাজ করতে হবে। ইউনিয়ন ম্যানেজমেন্ট, মজদুরে ক্যান্টিন নেই, আপনি বলবেন কি আপনি বাইরে যেতে পারবেন, এটা কি করে হয়? আপনি ক্যান্টিন বানান, এমন খাওয়া দিন যাতে শ্রমিক আর মালিক পক্ষ একসঙ্গে এক টেবিলে বসে খায়, তাহলে তো শ্রমিককে আপনি ধরে দেন। আপনি বাইরে দান পুন করবেন আর শ্রমিক নিজের যে আপনাকে রোজগার করছে তাকে কিছু দেবেন না, তো এটা হয়? এই ব্যালেন্সটা, এটা কোনো ব্যাপার ছিল না, এটা শুধু ব্যালেন্সের ব্যাপার। তৃণমূল কি তাহলে কিছুই করেনি 15 বছরে জুট মিলে? তৃণমূল করেছে, কি বলছেন করেনি? তৃণমূল তোলাবাজি করেছে, মিল দখল করেছে, মিলের সম্পত্তি লুট করেছে। তৃণমূল করেনি কি বলছে? ঠিকাদারিও করে। ঠিকাদারি করেছে, লুট করেছে। আপনি দেখেছেন আগারপাড়া জুট মিল রাতারাতি দখল করতে মলয় ঘটক আর এরা সব মাদন মিত্র এরা ঝাঁপিয়ে পড়েছিল, আর একটা পুলিশ অফিসার ছিল। Audio